এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে আর তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। শোরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি, হ্যাঁ, সব পড়া ঠান্ডার কাজ। তো হে গাইস, আজ আমরা কথা বলবো একটা বেঙ্গলি মুভি নিয়ে যার নাম টেক্কা। আর এই টেক্কা মুভিতে হিরো হচ্ছে দেব আর হিরোইন হচ্ছে রুক্মিণী, তার সঙ্গে স্বস্তিকাও আছে। তো এই মুভিটা কেমন হয়েছে, এই মুভিটা দেখলে তোমাদের কেমন লাগবে, সম্পূর্ণ ডিটেলস আজ তোমাদেরকে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো এই মুভির লিঙ্কটাও, যাতে করে তোমরা পুরোপুরি মুভিটা দেখতে পারো ও তার মজা নিতে পারো। এবার আসি মুভিটার কাহিনীর ওপর। এই মুভিতে দেখা গেছে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপিং করে, আর তার পেছনের কারণ হলো সে একটা কোম্পানিতে চাকরি করত আর সেই চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়। কিন্তু কেন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় সেই সব কারণ জানার জন্যই সে সেই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপিং করে, আর তার চাকরি যাতে ফেরত পেয়ে যায় সে সেটার জন্যই কিডন্যাপিংটা করে। কিন্তু সবশেষে দেবের একটা ফ্যামিলিও থাকে আর দেবের ছেলেও থাকে। তখন স্বস্তিকা দেবের ছেলেকে কিডন্যাপ করে নেয় আর সে বলে, তুমি আমার মেয়েকে না ছাড়লে আমিও তোমার ছেলেকে ছাড়বো না। কিন্তু শুধু কি এই কিডন্যাপিংটাই ছিল? শুধু কি দেব তার নিজের চাকরির জন্যই এই ঘটনাটা ঘটিয়েছিল, কিডন্যাপিংটা করেছিল? আসল কাহিনী তোমরা পুরো মুভিটা না দেখলে বুঝতে পারবে না। তো যারা এই মুভিটা দেখতে চাও এখনই চলে যেতে পারো এই মুভির ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি এই মুভির লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা কপি করে চলে যাবে ক্রোমে আর মুভিটি ডাউনলোড করে দেখে নিতে পারো। আশা করছি মুভিটা তোমাদের ভালো লাগবে। আর যারা অলরেডি মুভিটা দেখে ফেলেছো তারা কনভার্সে জানিও মুভিটা তাদের কেমন লেগেছে। তোমরা কিছুদিন আগেই খাদান মুভিটা দেখেছো দেবের, যেটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি তোমরা যদি টেক্কা মুভিটাও দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যারা মুভিটা দেখতে চাও এখনই চলে যেতে পারো এই মুভির ডেসক্রিপশন বক্সে আর মুভিটা দেখে নিতে পারো। আর এরকম টলিউড, বলিউড, হলিউড, সাউথ যে কোনো মুভি লিঙ্ক পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে যে কোনো মুভি লিঙ্ক পোস্ট করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য আরেকটা মুভি লিঙ্কের সাথে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।